আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়ার্ক সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। বিশেষ করে এখন যারা আপনারা বাংলাদেশে আছেন, শর্ট টাইমে আপনারা চিন্তা করছেন বাংলাদেশ থেকে কোন কোন দেশে আপনারা খুব সহজে ইউরোপে বলেন আর ইউরোপের নন সেনজেন বলেন, আপনারা শর্ট টাইমে কিভাবে যাবেন, কি কতদিন সময় লাগবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আমি ডিটেলে আপনাদেরকে আজকে বাংলাদেশ থেকে ইউরোপে কোন কোন দেশে, ইভেন আপনার ইউরোপের যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে নন সেনজেন অথবা বলকান যেগুলো দেশ নাম বলে, এগুলো আপনারা কিভাবে বাংলাদেশ থেকে কত সময় লাগবে, কত টাকা খরচ হবে, এভাবে আপনারা প্রসেসিং করে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন আপনারা পূরণ করতে পারেন। আপনারা যদি চিন্তা করেন ইউরোপে আপনার সেনজেন যে দেশগুলো রয়েছে অর্থাৎ রোমানিয়া, এরপরে হচ্ছে আপনার গ্রিক্স, ঠিক আছে, আপনারা যদি সেনজেনের কোনো একটি দেশে যান তো সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে আপনাদের সময় লাগবে প্রায় 10 থেকে 12 মাস। বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যেতে হবে, ইন্ডিয়াতে আপনার অ্যাম্বাসি ফেস করার জন্য ইন্টারভিউ দিতে হবে। সেনজেনের যে কোনো দেশে আপনারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তো সেক্ষেত্রে আমি মনে করি এটা একটা লম্বা একটা সময়। আর যদি মনে করেন শর্ট টাইমে ইউরোপের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে নন সেনজেন যে সমস্ত দেশগুলো রয়েছে আপনার সার্বিয়া, নর্থ ম্যাসিডোনিয়া, মন্টিনিগ্রো, কসোভো, ঠিক আছে, আলবেনিয়া, এরপরে গ্রিক সাইপ্রাস, আপনার এই সমস্ত দেশে আসবে একটি এজেন্সি কখনো পারে না আপনাকে ভিসা দেওয়ার ক্ষমতা, কোনো এজেন্সির নাই। এজেন্সির কাজটা কি, আপনারা মূলত করেন যে এজেন্সি আমি টাকা দিব আমার সমস্ত কিছু রেডি করে দেবে, আসলে ব্যাপারটা এরকম না। আপনার যে এজেন্সিতেই আপনারা ফাইল সাবমিট করেন না কেন তো সেক্ষেত্রে সমস্ত ডকুমেন্টস আপনার রেডি করে দেন। এজেন্সির কাজ হচ্ছে সুন্দর করে আপনাকে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে একটা ডেট নিয়ে দেবেন, নির্দিষ্ট ডেটে আপনি ইন্ডিয়ায় গিয়ে দেন তারপরে আপনি অ্যাম্বাসির জন্য ইন্টারভিউ দেবেন। আপনারা ইউরোপের সেনজেনভুক্ত যে দেশগুলো রয়েছে এইগুলাতে অ্যাপ্লাই করলে আপনার প্রথমে যখন আপনার ফাইলটা সাবমিট হবে 3 থেকে 4 মাস পরে ওয়ার্ক পারমিট বের হবে, তারপরে আপনার 2 মাসের ভিতরে আপনার অনলাইন হবে, তারপরে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ইত্যাদি। এই সমস্ত কাজ করতে গিয়ে দেখা যায় লম্বা একটা সময় লাগে, অনেক লেন্দি একটা প্রসেসিং এই ইউরোপের বিষয়টা। আর বিশেষ করে যেটা না বললেই নয়, আপনারা চিন্তা করেন যে টাকা হলে ইউরোপে আসলে যাওয়া যায়, ব্যাপারটা এরকম না। আপনারা যখন ভাবেন যে আমি টাকা দিব এজেন্সিকে, আমার সমস্ত ভিসা সমস্ত কিছু রেডি করে দিই, আসলে ব্যাপারটা এমন না। ইউরোপের ভিসাটা আপনার নিজের পাসপোর্টে নিজের নামে হয়, ঠিক আছে, পাসপোর্টে স্টিকার ভিসা নিজের নামে হয়, এটা একটা ভাগ্য, ঠিক আছে। আল্লাহ যদি চায় ইউরোপের মাটি আপনার আছে, সেই দেশের আপনার রেজেক আপনার আছে, আল্লাহ আপনাকে রেজেক তৈরি করে রেখে তার স্বপ্ন, আপনার আশা, আপনার আকাঙ্ক্ষা সমস্ত কিছু উপর আল্লাহ যদি লিখে রাখে সেই আলোকে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। বিশেষ করে মিডল ইস্টের অনেকগুলো দেশ আছে, এগুলো আসলে ভিসা রেডি থাকে, ঠিক আছে। এখানে ইজিলি আপনি সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, কাতার, ওমান, বাহারাম এই সমস্ত দেশে আপনারা 1 থেকে 2 মাস 3 মাসের মধ্যেই ফ্লাইট করতে পারেন, ঠিক আছে। এটা কোনো ব্যক্তির আন্ডারে ভিসা থাকে না, কোনো ব্যক্তির নামই থাকে, দেন আপনারা শর্ট টাইমে এই সমস্ত মিডল ইস্টের দেশে আপনারা যেতে পারছেন। তো ইউরোপের যাত্রাটা অনেক কঠিন, আপনার ভাগ্য থাকতে হবে, আপনার রেজেক থাকতে হবে, ঠিক আছে। রেজেকের মালিক হচ্ছে আল্লাহ। বাংলাদেশ থেকে ইউরোপের যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে নন সেনজেন যে দেশগুলো, এগুলোতে আপনারা শর্ট টাইমে যেতে পারবেন। কোন কোন দেশ? 1 নাম্বার সার্বিয়া, 2 নাম্বার নর্থ ম্যাসিডোনিয়া, এরপরে বলকানের আরও কিছু দেশ আছে। যারা ভালো এজেন্সি, যারা কাজ করে জেনে বুঝে তাদের সঙ্গে কাজ করতে পারেন। আপনার যদি বিশ্বাস মনে হয় তাদের সঙ্গে আপনি জেনে বুঝে আপনি পাসপোর্ট জমা দেন। এক্ষেত্রে নন সেনজেনের মধ্যে আপনার যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সার্বিয়া, নর্থ ম্যাসিডোনিয়া, মন্টিনিগ্রো, কসোভো, আলবেনিয়া, সাইপ্রাস, ঠিক আছে। এই সমস্ত দেশে আপনারা যদি আবেদন করেন, যে কোনো একটা ভালো এজেন্সি দেখে সিলেক্ট করে তারপরে আপনারা আবেদন করবেন, ঠিক আছে। তো আপনাদের সময় লাগবে 6 থেকে 7 মাস অথবা 5 মাস। এটা কাজের গতির উপরে ডিপেন্ড করে যে আপনার ফাইলটা তারা কিভাবে প্রসেস করছে, আপনার কাজটা তারা কিভাবে খুবই আর্লি তারা দক্ষতার সাথে কোন কোম্পানি থেকে পারমিটটা সংগ্রহ করে। সমস্ত দেশে আপনারা যদি আবেদন করেন
তো সেক্ষেত্রে আমি মনে করি আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারেন। এই সমস্ত দেশে শর্ট টাইমে ভিসা দিচ্ছে। এখন মূলত বাংলাদেশ থেকে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। গ্রিক সাইপ্রাসের প্রচুর ভিসা হচ্ছে। গ্রিক সাইপ্রাসের জন্য কোনো অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে না, কোনো রকম কোনো হ্যাসেল নেই। আপনারা মূল পাসপোর্টটা দিলে অথরাইজেশনের মাধ্যমে গ্রিক সাইপ্রাসের অ্যাম্বাসি, কনসুলেট যেটাই বলুন না সে আছে। তো আপনারা শর্ট টাইমে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন এখন পূরণ করতে পারেন। ঠিক আছে, গ্রিক সাইপ্রাস বাংলাদেশিদের জন্য প্রচুর ভিসা দিচ্ছে। তো গ্রিক সাইপ্রাসে মূলত ইউরো চলে, এখানকার কারেন্সিটা হচ্ছে ইউরো। এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন। অনেক স্যালারি অনেক হাই। বাংলাদেশ থেকে আমি কোন কোন দেশের ফাইল নিচ্ছি, 1 নাম্বার হচ্ছে রোমানিয়া, 2 নাম্বার সার্বিয়া, নর্থ ম্যাসিডোনিয়া, গ্রিস, পরে গ্রিক সাইপ্রাস, ঠিক আছে, রাশিয়া। এই সমস্ত দেশের বাংলাদেশ থেকে আমি এখন বর্তমান ফাইল নিচ্ছি। বাংলাদেশের যারা বাইরে আছেন, যেমন হতে পারে আপনার সৌদি আরব, এরপরে আপনার কাতার, কুয়েত, ঠিক আছে, মিডল ইস্টের যে সমস্ত দেশে আপনারা আছে বৈধভাবে আপনাদের পাসপোর্ট আপনাদের সঙ্গে আছে, কাতার, এই সমস্ত দেশ থেকে মিডল ইস্টের যতগুলো দেশে আপনারা আছেন বৈধভাবে, ঠিক আছে, আপনাদের পাসপোর্ট আপনাদের সঙ্গে থাকতে হবে। এই সমস্ত দেশে যারা আছেন আমি তাদের পাসপোর্ট নিচ্ছি ইউরোপের জন্য, অথবা নন সেনজেন যে দেশগুলো রয়েছে এইগুলো দেশের জন্য আমি মোটামুটি পাসপোর্ট নিচ্ছি। তো এখান থেকে আপনারা মোটামুটি যারা মিডল ইস্টে আছেন, ইউরোপের আপনার হচ্ছে যেমন হতে পারে গ্রিস, রোমানিয়া, পর্তুগাল, এরপরে বুলগেরিয়া আছে, এই সমস্ত দেশে আপনারা মিডল ইস্ট থেকে যেতে পারবেন। ঠিক আছে, আমার অফিসিয়াল লোকেশনটা আমি বলে দিচ্ছি, বাংলাদেশ পাবনা রুবুল মার্কেটের তৃতীয় হচ্ছে। তো সরাসরি আপনাদের অবশ্যই গার্জিয়ান অথবা আপনাদের যেটাই বলুন না কেন, আপনারা যদি এই স্বপ্নটা পূরণ করতে চান অবশ্যই আমার অফিসে আপনাদেরকে গার্জিয়ানকে পাঠাতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ ওইভাবে আপনি বলবেন যে ভাই আমি পাসপোর্ট দিব ডিএচএল এর মাধ্যমে অথবা কুরিয়ার মাধ্যমে, এইভাবে আমি কাজ করি না। সরাসরি আপনাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আমি কাজ করে। আপনারা সরাসরি পাসপোর্ট দিলে আমার অফিস ভিজিট করতে, আমার অফিস ভিজিট করে জেনে বুঝে আপনাদেরকে গার্জিয়ানকে আপনারা প্রাথমিক অবস্থায় যে অর্থই দেন না কেন এটার এগেনিস্টে আমার অফিস থেকে রিসিভ দেওয়া হবে, ডিড ডকুমেন্ট করে স্ট্যাম্প করে ওইভাবে আপনাদেরকে। কারণ বাংলাদেশে অনেক প্রতারক চক্র যারা সক্রিয় আছে, যারা সোশ্যাল মিডিয়ায় অনেক ফেক পারমিট দিচ্ছে, অনেক কিছু লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আশা পূরণ করে দিতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করি। আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। যারা মিডল ইস্টে আছেন, মিডল ইস্টের মধ্যে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহারাম, এই সমস্ত দেশে যারা আছেন, এই সমস্ত দেশে আপনারা ইউরোপের জন্য আবেদন করতে পারেন। সেনজেনভুক্ত যে দেশগুলো রয়েছে এগুলাতে আবেদন করলে আপনার সময় লাগবে 6 থেকে 7 মাস। বিশেষ করে যারা ভাবছেন যে আমি সেনজেনের ভিতরে যাব না, নন সেনজেন দেশে যাব, তো সেক্ষেত্রে আমি মনে করি নন সেনজেনে আপনাদের বাজেটটাও একটু কম হলে হবে। নন সেনজেন যে দেশগুলো রয়েছে সেগুলোতে আপনারা ট্রাই করতে পারেন। এটার জন্য আমি সময় নিচ্ছি 5 থেকে। এখন প্রচুর ভিসা হচ্ছে নন সেনজেন যে সমস্ত দেশগুলো রয়েছে, আপনাকে কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে না, কোনো রকম কোনো হ্যাসেল নেই। আপনারা মূল পাসপোর্টটা দিলে অথরাইজেশনের মাধ্যমে আমি ভিসাটা স্ট্যাম্পিং করে বাকি যে কাজগুলো রয়েছে এটা সম্পূর্ণ করার পরে আপনাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন ড্রিমওয়ার্ক সলিউশনের মাধ্যমে আপনারা পূরণ করতে পারবেন। মিডল ইস্ট থেকে আপনারা কোন কোন দেশে অ্যাপ্লাই করতে পারবেন? মিডল ইস্ট থেকে আপনারা গ্রিক সাইপ্রাসে ট্রাই করতে পারেন। গ্রিক সাইপ্রাস এখন বাংলাদেশিদের জন্য প্রচুর ভিসা দিচ্ছে। তো আপনার এছাড়াও যে সমস্ত বলকান দেশ রয়েছে, অর্থাৎ আপনারা সার্বিয়াতে ট্রাই করতে পারেন, নর্থ ম্যাসিডোনিয়া, মন্টিনিগ্রো, এই সমস্ত দেশে আপনারা যারা মিডল ইস্টে আছেন, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহারাম, ঠিক আছে, এই সমস্ত দেশ থেকে আপনারা আবেদন করুন। কোন দেশের আপনারা অ্যাম্বাসি ফিস করে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছে আপনি। সার্বিয়ার জন্য কোনো অ্যাম্বাসি ফিস করতে হয় না। নর্থ ম্যাসিডোনিয়া অথরাইজেশনের মাধ্যমে কেউ কেউ ভিসা করে থাকে। এরপরে আপনার গ্রিক সাইপ্রাস, এটার জন্য কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে না। পাসপোর্টটা দিলে অথরাইজেশনের মাধ্যমে কাজগুলো রয়েছে ইনশাল্লাহ আপনাদের কাজ সমস্ত কিছু কমপ্লিট করার পরে দেন আপনারা ম্যান পাওয়ার, এই সমস্ত বিএমইটি ট্রেনিং যা কিছু রয়েছে 26 সালে আপনার গ্রিক সাইপ্রাস খুব দ্রুত সেনজেন হয়ে যাবে। তো যখন গ্রিক সাইপ্রাস সেনজেন হবে আপনারা চাইলে বৈধভাবে ওইখান থেকে এয়ার টিকিট করে দেন আপনারা সেন্ট্রাল ইউরোপের যে কোনো দেশে আপনারা মুভ করতে পারবেন। আর গ্রিক সাইপ্রাসটা মূলত ইউরো চলে,
একটা হচ্ছে গ্রিক সাইপার্স, এটা হলো গ্রিসের আন্ডারে, আর আরেকটা আছে তুর্কি সাইপার্স, এটা হচ্ছে তুর্কির আন্ডারে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা সিদ্ধান্ত নেবেন। ক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনাদের যদি বাজেট থাকে, আপনাদের যদি কাঙ্ক্ষিত যে স্বপ্নটা আপনারা পূরণ করতে চান, সঙ্গে এই বিষয়গুলো নিয়ে ডিটেলে আলাপ করতে পারেন যে ভাই আপনি ইউরোপে যেতে চাই, বা ইউরোপের যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে, যে এইগুলা দেশে আমার স্বপ্ন আছে, আমি স্বপ্নটাকে পূরণ করতে চাই, সেগুলো যদি আমার সঙ্গে চাইলে যদি শেয়ার করেন, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভালো একটি গাইডলাইন দিতে পারি। আমি শুধু বিদেশ যাওয়ার লক্ষ্যে যে আমার অফিস থেকে বিদেশে একটা মানুষকে পাঠিয়ে থাকি, এটা ছাড়াও আমি মূলত আপনারা আমাকে বলবেন আমি বাংলাদেশে এই পেশায় আছি, আমার এটা পরিকল্পনা, আমার এটা ইচ্ছা, তো আমার জন্য ইউরোপ ভালো হবে নাকি মিডল ইস্ট ভালো হবে, কোন দেশ ভালো হবে। তো সেক্ষেত্রে আমি আপনাকে সুন্দর একটি পরামর্শ দিতে পারবো আপনার লাইফটা বেটার করার জন্য, আপনার ফিউচারটা বেটার করার জন্য। যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা যদি আমার সঙ্গে করেন, আমি মনে করি আপনাকে বেসিক একটা ধারণা দিতে, তো যে অভিজ্ঞতার আলোকে এই লাইনে যে আমি কাজ করছি, সেইটার উপরে ভিত্তি করে আমার যে অভিজ্ঞতা রয়েছে, আপনারা যদি আপকে বিস্তারিত আমাকে বলেন যে ভাই আমার বাজেট কম, আমার কোন দেশে গেলে ক্যারিয়ারটা আমি গড়তে পারবো, তো সেক্ষেত্রে আমি মনে করি বিশেষ করে যারা বাংলাদেশে আছেন বা বাংলাদেশের বাইরে যে কোনো দেশ হতে পারে, আপনারা স্বপ্ন আছে ইউরোপে যাওয়ার, তো বেসিক একটা ধারণা যদি আমাকে দেন যে ভাই আমার এত টাকা বাজেট আছে, আমার কোনটা করলে ভালো হয়, কোন দেশে সহজে আমি মুভ করতে পারব, সমস্ত বিষয় নিয়ে যদি আমার সঙ্গে ডিটেলে আপনারা শেয়ার করেন, তাহলে আমি আপনাদেরকে বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনার লাইফটা, আপনার সামনে উজ্জ্বল ভবিষ্যৎটা, আপনার ক্যারিয়ারটা কিভাবে আপনি ডেভেলপ করতে পারবেন, আপনাকে বেসিক একটা ধারণা আমি আপনাকে দিতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ড্রিম ওয়ার্ক সলিউশনের পক্ষ থেকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।